দোল পূর্ণিমার আগে সন্ধ্যায় হয় ন্যাড়াপোড়া। গ্রামীণ অঞ্চলে ন্যাড়াপোড়ার জন্য শুকনো ডাল, কাঠ, বাঁশ, খড় এবং শুকনো পাতা জোগাড় করা হয়। তারপর ফাগুন পূর্ণিমার সন্ধ্যায় স্তূপাকার করে পোড়ানো হয় এই ন্যাড়া। এই নিয়ে পুরাণে অনেক কাহিনী বর্ণিত রয়েছে। মূলত এই বিশাল দহন অশুভ শক্তি বিনাশের প্রতীক, যা অবাঙালিদের কাছে হোলিকা দহন নামে পরিচিত। আজ দোল পূর্ণিমা, সেই হিসাবে তার আগের সন্ধ্যায় অর্থাৎ গতকাল ছিল ন্যাড়াপোড়া। দেশের অন্য প্রান্তে বা অবাঙালিদের কাছে হোলিকা দহন নামেও পরিচিত। হোলিকা দহন আসলে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়ের উদযাপন করা। এই ন্যাড়াপোড়া নিয়ে বাংলায় প্রচলিত আছে, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। গ্রামীণ অঞ্চলে ন্যাড়াপোড়ার জন্য শুকনো ডাল, কাঠ, বাঁশ, খড় এবং শুকনো পাতা জোগাড় করা হয়। তারপরে ফাগুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয় সমস্ত এক স্তূপাকার করে। এই বিশাল দহন অশুভ শক্তির বিনাশের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাগুন পূর্ণিমার রাতে ন্যাড়াপোড়া হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাক্ষসরাজ হিরণ্যকশিপু প্রজাদের ভগবানের পুজো করার বন্ধ করার নির্দেশ দেন, কিন্তু তিনি অমরত্ব লাভের জন্য ভগবান ব্রহ্মার তপস্যা করা শুরু করেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে 5টি বর প্রদান করেন। 1. কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না। 2. ঘরের ভেতরে বা বাইরে তার মৃত্যু হবে না। 3. দিনেও তার মৃত্যু হবে না এবং রাতেও হবে না। 4. অস্ত্রশস্ত্র দ্বারাও মৃত্যু হবে না। 5. এমনকি জমিতে, জলে, শূন্যে কোথাও হবে না। এই 5টি বর পাওয়ার পর রাক্ষসরাজ নিজেকে অমর মনে করতে শুরু করেন। তাই তার অত্যাচার ধীরে ধীরে আরও বাড়তে থাকে। কিন্তু তার সন্তান প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। বাবার কথা না শুনে তিনি দিনরাত বিষ্ণুর আরাধনা করতেন। তাই প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন হিরণ্যকশিপু। এর জন্য হিরণ্যকশিপু নিজের বোন হোলিকার কাছে যান। এদিকে হোলিকা ভগবান ব্রহ্মার কাছ থেকে একটি চাদর পেয়েছিলেন এবং এই চাদর হোলিকাকে সর্বদা সমস্ত বিপদ থেকে রক্ষা করবে বলে জানিয়েছিলেন ব্রহ্মা। তাই হোলিকা জানান যে তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন, আর তার গায়ে ব্রহ্মার দেওয়া চাদর থাকায় তার কিছু হবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু যেই প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করেন, সেই সময় ওই চাদর হোলিকার গা থেকে খসে প্রহ্লাদের ওপর পড়ে। ফলে প্রহ্লাদের কিছু না হলেও পুড়ে ছাই হয়ে যান হোলিকা। আর এই হোলিকার মৃত্যু থেকেই শুরু হয় হোলিকা দহন প্রথা। বিশ্বাস করা হয় যে হোলি বা দোলের আগের দিন হোলিকা দহন করলে মনের সমস্ত পাপ, হিংসা, অহংকার, লোভ পুড়ে ছাই হয়ে যায়। সেই মতো আজও দোলের আগের দিন ন্যাড়াপোড়ার প্রচলন রয়েছে। আর ভিন রাজ্যের বাসিন্দারা পালন করেন হোলিকা দহন। হোলিকা দহন করে অশুভ সবকিছুর বিনাশের রীতিও প্রচলিত রয়েছে। হিন্দু রীতি অনুযায়ী সমগ্র বাড়িতেই গোপাল পুজো হয়ে থাকে। ঠিক তার সঙ্গে সঙ্গে শান্তিপুরের কিছু কিছু স্থানে বিশেষভাবে পূজিত হয়ে থাকে। তবে ন্যাড়াপোড়া প্রহ্লাদ ও হোলিকা স্কন্ধ পুরাণ গ্রন্থের ফাল্গুন মাহাত্ম্য গ্রন্থাংশে হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যান বর্ণিত হয়েছে। হোলিকা ছিলেন মহর্ষি কশ্যপ ও তার পত্নী দ্বিতীয় পুত্র হিরণ্যকশিপুর ভগিনী। ব্রহ্মার ঘরে হিরণ্যকশিপু দেব ও মানব বিজয়ী হয়ে দেবতাদের অবজ্ঞা করতে শুরু করেন। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত। প্রহ্লাদ বিষ্ণুকে নিজের পিতার ওপরে স্থান দেওয়ায় ক্রুব্ধ হয়ে হিরণ্যকশিপু নিজের পুত্রকে পুড়িয়ে মারার আদেশ দেন। দাদার আজ্ঞায় হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিতে প্রবেশ করেন, কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকেন, বরং আগুনে পুড়ে হোলিকারই মৃত্যু হয়। হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্বদিনে অনুষ্ঠিত হোলিকা দহন বা চাচল উৎসবের সঙ্গে যুক্ত। পাশাপাশি রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটির উদ্যোগে সোমবার সন্ধ্যায় ন্যাড়াপোড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল রায়গঞ্জ করোনেশন স্কুল ময়দানে। প্রতি বছর বসন্ত উৎসবের আগের দিন সন্ধ্যায় প্রাক বসন্ত উৎসব উপলক্ষে এই ন্যাড়াপোড়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রতি বছরই যে বসন্ত উৎসব করি তার প্রাক বসন্ত উৎসব আছে। আজকে প্রাক বসন্ত উৎসব সন্ধ্যা আমরা বলতে পারি। এখানে আমরা ন্যাড়াপোড়ার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের সূচনা করি এবং আজকে যারা যারা এখানে অংশগ্রহণ করে সেই সঙ্গে আমরা যারা আয়োজক আছি এবং সেই সঙ্গে সমস্ত অভিভাবকেরা মিলে আমরা এখানে উপস্থিত হয়ে ন্যাড়াপোড়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনাটা আমরা করি আজকে। এবং আজকে এই
সূত্রপাতের মধ্যে দিয়ে কালকে সকালে যেহেতু প্রকৃত মানে দোল উৎসব, সেটা শুরু হয় আমাদের সকাল সঠিক 9:45টার সময় বাঁশি এবং ওনার নৃত্যর মধ্যে দিয়ে, এবং সেই অনুষ্ঠানের সূচনাই আজকে আমরা এই সন্ধ্যাবেলায় করি। বসন্ত উৎসবে অংশগ্রহণকারীরা ছাড়াও তাদের অভিভাবক, অভিভাবিকা এবং শহরের সাধারণ মানুষেরা অংশগ্রহণ করেন। এদিনে ন্যাড়াপোড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন বয়সীদের গানের সাথে নাচতে দেখা যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।